নাই রে বাবা, দুনিয়ায় না। কে রে বাবা হারিয়েছ? নাই রে বাবা, দুনিয়ায় না। আমার বাবা পীর মুরাদ কাদের, বাবার কত মনে পড়েছে। কেমনে রে মুরিদ এখনো দোকানে ঘুরতেছিস? কেন রে মুরিদ এখনো রাস্তায় ঘুরতেছিস? পীর যেখানে তোর কদম সেখানে আয়। তোর দয়াল কান্দে রে, তুইও দয়ালের কান্দার সাথে কান। বাইহাকি শরীফের হাদিস, কান্নার সঙ্গে যদি কান্না মিলাইতে পারিস একসাথে তোর হাসর হবে। বাজান মরে যাইবা, এই রঙিন কাপড় থাকবে না রে, এই রঙিন কাপড় খুলে যাবে, সাদা কাপড় পইরা কবরে যেতে হবে। যাহাই করবা মাথায় রাখবা আমি মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মাথায় রাখবি ছিলাম মৃত, আমি মৃত মানুষটাকে জীবন দিল যে তিনি কে? জোরে বলুন আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যিনি তোমাকে জীবন দিল, আগামীকাল সেই কোথায় আবার তোরে মৃত্যুর কোলের মধ্যে ঢুলে পড়তে হবে। আমরা মরবো কি মরবো না? মরবো। টাকা পয়সায় আমিরা না, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাই বেনারে। আল্লাহ ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে। আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গলি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছুই রাখবে না রে। আল্লাহ বড় করে বলেন না আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এটা যে থাকার জায়গা না, থাকতে পারবা না। থাকতে যখন পারবো না, নবীর প্রেম নিয়ে বাঁচবো, নবীর প্রেম নিয়ে জীবনটাকে গড়ব। পীর মুর্শিদের দরবারে আসলাম, নবীর রঙে আমরা সবাই রঙিন হইব। আমরা নবীর রঙে রঙিন হতে চাই কি চাই না? হাত তুলতে গেলে সবাই হাত তোলে, রঙে রঙিন হওয়াটা বড় কষ্টকর আমার বাবারা। যুবক পাগল হইলেন নবী 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 দেখার জন্য। মদিনা শহরে ঢুকে পড়লেন একটা যুবক। হযরতে সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। যেই মাত্র সালমান ফারসির সঙ্গে দেখা হলো, যুবকটা চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি ডেকে বলে, কে গো তুমি? আমাকে নবী বলে ডেকেছো? কে কে তুমি আমাকে নবী বলে ডাক দিয়েছো? আমি নবী না রে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর একটা গোলাম। এই যুবক ছেলেটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। গোলাম যদি এমন হয়,
নবী জানি রে কেমন। কোনো কথা বললেন না, সামনে এগিয়ে গেলেন। হযরতে ফারুক আজমের সঙ্গে দেখা হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর একটা চিৎকার দিয়ে বলে, যুবক কে রে তুমি? আরে নবী বলে, সালাম দিয়েছ? আমি নবী নই রে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে ওমর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 10 বছর হলো মুরিদ হলাম, 30 বছর হলো মুরিদ হলাম, আজও পীরের রঙে রঙিন হতে পারি নাই। ঠিক, এখনো বিড়ি ছাড়তে পারি নাই, এখনো মুখে বিড়ি। যেই মুখ দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ কইলি, কেমনে রে তুই মুখটার মধ্যে বিড়িটা জ্বালাই দিলি? এই মুখের মধ্যে তুই ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলি। তোমরা যদি তরিকতপন্থী পাগল হও, তাকওয়া অর্জন করো, ধূমপান কইরা যদি রাতের বেলায় ঘুমাই যাও, ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, এই বিড়ির গন্ধ লইয়া যাইবা তুমি কবরে। রাতের 12টায় ঘুম থেকে উঠা যদি বিড়ি খাইয়া তুমি ঘুমাইতে যাও, এই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার কথা ইমানি নূর লইয়া, এখন তুমি কবর যাইতেছো বিড়ির গন্ধ লইয়া। তরিকতের পাগলের রে আমল কর, তাকওয়া অর্জন কর। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিছি? কষ্ট দিছি? আমি বলছি বাবা, মানার দায়িত্ব তোমাদের। আমলে জিন্দেগি করো, যেই কোনো সময় তোমার মৃত্যুর নোটিশ এসে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়ে যায়, কপাল খুলে যাবে রে। সত্যিকার যদি তুমি ইত্তেবায়ে পীর হতে পারো, মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে, মুর্শিদ চলে গেলে আমার মদিনা আসবে। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে, তোমার মুর্শিদ চলে যাওয়ার পরে আমার নবী আসবে। আল্লাহু আকবার। আমার বাবারা প্রতিদিন রাতে কম 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 করে দুরূদ শরীফের আমল করেন। ওযুটা লইয়া ঘুমাইতে যান। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কম করে শুরু করো। এই দুরূদের আমার যেদিন তোমার মদিনায় যাবে, মদিনার নবী মদিনায় থাকবে না, তোমার বাংলা ঘরে নবী হাতে হাজির হয়ে যাবে। যদি আমার নবী তোমার ঘরে এসে হাজির হয়ে যায়, তোমার ঘুমটা ভেঙে যাবে। নবী কখনো একা আসবে না, আমার নবীর সাথে 2-3 মানুষ থাকবে। আল্লাহু আকবার। একা কখনো নবীকে দেখা যাবে না। নবী আসছে, তোমার ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে যদি তোমার ঘরের ভিতরে আতরের গ্রাম পাইতে থাকো, তাহলে বুঝবা আমার নবী এসেছে। চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব নূরের নবীর
নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পারেন না? সবাই মুখটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। সামনে এগিয়ে যাচ্ছেন, এই যুবকটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ ইনিও তো নাকি নবী না, ইনিও নাকি নবী না, নবীর গোলাম দুইজন দেখলাম, দুইজন পরিচয় দিলেন, ওরা দুইজন নাকি নবীর গোলাম। গোলাম যদি এমন হয় রে, নবী জানি কেমন। আল্লাহু আকবার। আমার সময় আছে না? সময় আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। দরবার অনেক আলেম ওলামা, এই জন্য সব আমার দিয়ে লাগেন না। আমি অপারেশনের রুগী, আমি অল্প কথার মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে ভালো লাগতেছে আপনারা এখন এত নীরব, আপনারা বড় নীরব। এখন বোঝা যায় পানির মধ্যে কোনো শব্দ নাই, পৌষ মাসের শীত বাইরে গেছে। শীত বাইরে গেলে পানি পর্যন্ত লেজ লাড়ে না। আপনাদের মাঝে এই ভাবটা এখন চলে আসছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলায়েতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজহুর সঙ্গে দেখা হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী একটা চিৎকার দিয়া বলে, কে গো তুমি? আমাকে নবী বলে সালাম দিয়েছো। আমি নবী নই রে, রাসূল নই, আমি নবী নই, আমি রাসূল নই, আমি নবীর গোলাম হযরতে আলী। যুবকটা আরেকটা বার চিৎকার দিয়া বলে আল্লাহ। তিনটা মানুষ দেখলাম, কেউ নবী নয়, ওরা বলতেছে গোলাম। গোলাম যদি এমন হয় রে, নবী জানি কেমন। যোগ কাটাইলাম পীরের পিছনে, আজও কলবে বাতি জ্বলে না। কলবের লগে জিকিরের সাথে মিল নেই রে, তরিকতের পাগল। 3 মাসেও কারো বাতি জ্বলে, 3 বছরও কারো বাতি জ্বলে না। এই যে কয়েক মিনিটের জন্য জিকির করলা বাবা, কলবের দিকে তাকাইয়া এইভাবে আগামী 1 বছর জিকির করো। যদি বেঁচে থাকি 2.5 বছর দেখা হতে পারে, না হতে পারে। এইভাবে 1 বছর জিকির তাই না যাও, যেই কোনো একটা রজনীতে তুমি দেখবা তোমার কলবের মধ্যে জুনি ফোকার ন্যায় বাতি জ্বলে উঠেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমল করতে হবে। শুধু পীর মুর্শিদের ব্যাগ টাইনলে কাজ হইতো না। পীরের পিছে ঘুরি ঘুরি ভালো ভালো খাওয়ার চিন্তায় থাকিস না, কিছু পাওয়ার চিন্তায় থাকিস। পীরের লগে থাকলে ভালো টুকরা পাওয়া যায়। আবার ভক্তবিন্দুর মাহফিল কমিটি হাদিয়াও দেয়। টাকার চিন্তা থাকবি না, কিছু পাওয়ার চিন্তায় থাইকো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সামনে হযরতে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনিরে দেখে ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি আরেকটা চিৎকার দিয়া বললেন, 3 জন সাহাবী তোমরা, তোমার সাথে আমাকে 4th নম্বরে পাইলা। কে তুমি? আমার নবী বলে সালাম দিলা। আমি নবী নয়, রাসূল নয় রে, আমি নবীর গোলাম হযরতে উসমান গনি। এই যুবকটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি 4 জনকে পাইলাম, আমি সবাইকে নবী নবী বলে সালাম দিয়েছি। এরা 4 জন উত্তর দিলেন, কেউ নবী নয়, এরা 4 জন নাকি নবীর গোলাম।
চারিজন একত্রিত হইয়া এই যুবকটাকে মসজিদে নববীর গেটের কাছে নিয়ে গেলেন। মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়ানোর পর ভিতরের দিকে তাকাইয়া দেখলেন নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর বসে বসে নবী 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 বলে কাঁদতেছে। যুবকটা দরজার মধ্যে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের কান্না দেখে দরজা থেকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর ডেকে বললেন, কে রে? আজকে 3 দিন পরে আমাকে নবী বলে সালাম দিয়েছ, আমাকে রসুল বলে সালাম দিয়েছ, আজকে 3 দিন হলো রে নবী আমাদের মাঝে নাই, বিদায় নিয়েছে। নবীর ব্যথা বলতে পারি না রে, নবীর বিচ্ছেদ বলতে পারি না। কে রে তুমি নবী বলে সালাম দিয়েছ? যেই দিকে তাকায় নবীর স্মৃতি ভাইসা উঠে। ওযুখানার দিকে যখন তাকায় মনে হয় রে আমার নবী এখনো ওযু বানাইতেছে। নামাজের মুসল্লার দিকে তাকায় মনে হয় রে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমি নবীর বিচ্ছেদ বলতে পারি না। আজকে 3 দিন হলো রে নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবার রে এই দরবার এই মুহূর্তে তোমরা যারা বসে আছো, এমন কিছু মানুষ বসে আছো যাদের মা আছে বাবা নাই। এমন কিছু মানুষ বসে আছেন যাদের বাবা আছে মা দুনিয়ায় নাই। এমন কিছু যুবক বসে আছো রে, আজকের জুমার নামাজ আদায় করেছি, এই জুমার নামাজে বাবার সাথে মসজিদে যেতাম। এই দরবারের মুরিদ তোমরা যারা রয়েছ, এমন কত মুরিদ আছো রে এই দরবারে বাবার আঙ্গুল ধইরা ধইরা হাইটা হাইটা এসেছো, আজকে বাবা দুনিয়ায় নাই। এই দরবারে বাবা আসা তোমার শিখিয়েছে। সিদ্দিক আকবর ডেকে বলেন, আমাকে নবী বলে সালাম দিয়েছ, আমি নবী নয় রে, আমি রসুল নয়, আমি নবীর গোলাম হযরতে আবু বকর। আমার বাবারা, আমি আলোচনাটা লম্বা করতে পারতেছি না, বড় দুঃখের কথা নেই আমার বাপ, বড় কষ্টের কথা। নাই 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 রে নবী দুনিয়ায় নাই। যুবক ছেলেটা দেখে বলে, হুজুর বহু দূর থেকে নবী দেখার জন্য আসলাম, নবী দেখলাম না। নবীর সাহাবী দেখে মনটা ভরে গেল, নবীর সাহাবী দেখে বুঝতে পেরেছি নবী কেমন ছিল রে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মদিনার রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? আছে। আমার আলোচনা থেকে বাবা যতটুকু পারেন বোঝার চেষ্টা করেন। বাড়িতে কত গাছ, কোন গাছে পানি দেয় না। মেহেন্দি গাছের গোড়ায় মাছ আসি পানি দেয়। জিজ্ঞাসা করলাম কারণ কি? কয় মেহেন্দি পাতার রঙে মানুষ রঙিন হয়। মেহেন্দি পাতার ঢাল কাইটা শরীরে বাঁধলাম, রং পাওয়া যায় না। মেহেন্দি পাতা বলে পাতা কাইটা শরীরে বাঁধলে রঙিন হওয়া যায় না। মেহেন্দি পাতা লইয়া শিল বাটায় পরিশ্রম করো। কি করো? শিল বাটায় ভর্তা বানাও। ভর্তা বানাইতে পরিশ্রম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহকে পাইতে হলে পরিশ্রম লাগবে, নবীকে পেতে হলে পরিশ্রম লাগবে। আল্লাহ 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 আল্লাহ
এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রতিদিনের নামাজের পরে ওযুটা লইয়া তাকওয়ার দিকে তাকাইয়া যদি একটু দুরূদ শরীফের আমল করতে পারো, আগামী বছর যাওয়ার আগে আগে আমার নবীর দিদার তোমার হয়ে যাবে। আমল লাগবে, কি লাগবে? কথা বলেন, কি লাগবে? আমল লাগবে। আমল ছাড়া মদিনা দেখা যাবে না, যতই গান গাও যতই ডাকো শোনা যাবে না। আমল লাগবে, তাকওয়া লাগবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি অনেক দূরে চলে গেছি আমার বাবারা, আমার হুজুর রওজা পাকে হায়াতুন নবী কথাটা বলতে চাইছিলাম, মনে আছে তো? আমি ওখান থেকে অনেক দূরে চলে আসছি, আপনাদের মনটাকে একটু ঘুরাইয়া দিলাম। এই পাড়া গ্রামের মানুষ, উরুস মাহফিলের মানুষ, 16 রঙের মানুষ, খানকায় যদি হতো একরকম আলোচনা, ওয়াজের প্যান্ডেলে আরেক রকম আলোচনা। একটু ঘটনা ভিত্তিক কথা বললে সাধারণ মানুষ একটু মজা পায়। এই জন্য আমি আমার কথাটারে কাসরান কাইটা দিয়া ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। মাইনুদ্দিন দেখে বলেন, পীরের প্রেমের আগুনে জ্বলা গেছি রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমি যার পারি না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। শুধু গাইলাম আর শুনলাম, জিন্দেগির আমলটা কি করলাম তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এই পর্যন্তই শেষ। দেখা তোর জিন্দেগিটারে কি অর্জন করলি? এখনো পীরের দরবার থেকে বাইরে হইয়া তুই বিড়ি খাস, দরবার থেকে খাইয়া খুইয়া আইসা কয় বাবা চলেন, বাবা কয় তুই কি খাইস, বাবার মুখে বন্ধ কর। আমার বাবা আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মিয়া পীর আইতেছে মনসে, মরা জিকির নয়, মরা স্লোগান নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই দাঁড়া যান। ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
এই দাঁড়া 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 আরে বেড়া আমি নিজে দাঁড়াইছি ফির দেখে বেড়া তোরা বই আর কোন শখে ফিরের তাজিম মারহাবা খান পীর মুর্শিদ আসলে তাজিমে মুস্তাফা আদবে দাঁড়াতে হয় ঠিক এমপি দেখলে দাঁড়াও মন্ত্রী দেখলে দাঁড়াও চেয়ারম্যান দেখলে দাঁড়াও যেই পীর ইমামতি করে খুতবা দেয় রাতের পর রাত দিনের কথা বলে ওই পীর মুর্শিদকে দেখলে দাঁড়ানো যাবে কি যাবে না ফতুয়ালা ফতুয়া দেখ আমরা আমাদের কাজ করব ঠিক বসো শব্দ নাই বসতে কোনো কথা নাই বসো একদম নীরব আল্লাহু আল্লাহু বলো আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালবেলায় ফতুয়া দিও না হেলালি শাহ হুজুর মুরাদ চৌধুরীর দেখা দাঁড়াই গেছে ফতুয়া দিস না ফতুয়া দিস না আমার নবী দিদারে এলাহি মেরাজ করতে মসজিদে আল-আকসায় গেছে সুবহানাল্লাহ সমস্ত নবী পয়গাম্বর রাস্তার দুই ধারে মানব বন্ধন করেছে মিল্লাতা ইব্রাহিম বাবায় কয় আমি বড় আনন্দিত রে আমি আজকে বড় আনন্দিত বাইতুল্লাহ বানাইয়াম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম বাবা কয় আমি বাইতুল্লাহ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে একটা দোয়া করছিলাম জাল্লাহ বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য আমার বংশের মধ্যে শেষ নবীদারে পাঠাইল ইব্রাহিম বাবা কয় আমি আজকে আনন্দিত গর্বিত আদম নবী কয় আনন্দিত গর্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করবে আমরা সমস্ত নবীরা হুজুরের পিছে নামাজ পড়ব রে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার পীর মুর্শিদ দেখলে দাঁড়াই যাবেন এখান থেকে বাচ্চারা আদব শিখবে কি শিখবে আদব শিখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বাবা এসে গেছে আমার বিদায় আমি আর অনেক কথা বলছি তো ওরা অনেকক্ষণ খুশি বল আমি তো ফ্যাট কাটা মানুষ এত কথা বলতে পারবো ভাবতেও পারি নাই আর ছোট্ট একটা কথা বলে আমার বাপ আইছে যখন আমি হেরে বাপ কই হেও আমার বাপ করে মাশাআল্লাহ পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না এই পাগলে আল্লাহ আছে ইমাম সাহেব জানে না পাগলে পাগলের খেলা হাদিসের রেফারেন্স দিলাম 3 প্রকার পাগল এক পাগল হাসে আরেকটা কেউ হাসতে লগে লগে হাসে আরেকটা কেউ যদি হাসে ওই লোকের হাসা দেখা কেউ হাসে কয় প্রকার হাস 3 প্রকার পাগল একজন 3 প্রকার হাসে নিজেও হাসে
লম্বা কথা বলতে গেলাম না, ইব্রাহিম ইবনে আদহাম মক্কা শরীফ গেলেন বাইতুল্লাহতে হজ করতে। মারহাবা কোন মারহাবা। বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর হজ শেষ করে মদিনা শরীফ গেলেন। মদিনা পাকে গিয়ে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে একটু মসজিদে আল আকসায় যেতে। যদি আপনি রসুল আমাকে অনুমতি দেন হুজুর, আমি নিয়ত করে এসেছি এখান থেকে মসজিদে আল আকসায় যাব। রওজা ফাক থেকে অনুমতি দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার মক্কায় আসলেন। একটা দোকানে গেলেন, 1 কেজি খেজুর কিনলেন। 5 মিনিটের মধ্যে ওয়াজটা সেরে দিব। 1 কেজি খেজুর কিনবেন, খুব জীবনটারে সার্থক করে নিবেন। একটা খেজুর জমিনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম জমিন থেকে খেজুরটারে উঠাইয়া ফু দিয়া দুলাটারে সরাইয়া মুখে দিয়া চিবাইতে বিদায় হয়ে গেলেন। রাত দিনে হেঁটে হেঁটে মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। ক্লান্ত দুর্বল, শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েছে। আরবি সুরতে 2টা মানুষ তিনার পাশে এসে দাঁড়ায়। একজনে আরেকজনকে কয়, ইনি সেই লোক। কয়, হ ইনি তো সেই লোক। কি হয়েছে? কয়, 1 বছরের ইবাদত আমার আল্লাহ একটা খেজুরের জন্য কবুল করতেছে না। খেজুর কয়টা? একটা খেজুরের ভুলের কারণে আজকে 1 বছরের বন্দেগী কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ঘুম থেকে চিৎকার মাইরা ওইটা বসে পড়েছে। 2টা হাত মনিবের দরবারে তুলে ধরলেন, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলো, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? 2টা হাত তুলে ধরেন, আল্লাহ মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। চিল্লে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কিরি বেড়া, আমি হাতটা তুলে ধরে রাখলাম, হাত তুলে দিয়ে আমারটা আপনার হাত দিয়ে ব্যথা করে। হাত নামান। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। উরুস শরীফে যখন রওনা দিছি, একটা আশা আছে কি নাই? মনের একটা ব্যথা আছে কি নাই? কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, ফিরাইও না মোদেরে, আমরা যাব সোনার মদিনা। বলো, আমরা যাব সোনার
জোরে আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা। রওয়াজারে এই নমুনা এই মুখে বলা যায় না। রওয়াজারে এই নমুনা এই মুখে বলা যায় না। মাগো দেখছে যারা পাগল তারা, মাগো দেখছে যারা পাগল তারা। আমরা যাব মদিনা, বলো আমরা যাব মদিনা, বলো আমরা জবান খুলে আমরা যাব মদিনা। মাগো আমরা যাব, মাগো আমায় করেন দোয়া, আমরা যাব মদিনা। মাগো তোমার সন্তান দুইজন, মনে করবা নাহি একজন। ইহো কালার পরকালে, ইহো কালার পরকালে দেখা হবে বলে। আল্লাহু আকবার। মাগো দেখা হবে বলে যাই, মাগো মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে। মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে। মাগো কাব্য সেথা একা সরে, কাঁদব সেথা একা সরে। আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই। মাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যাই। আল্লাহু আকবার। আরো বড় করে বলে আল্লাহু আকবার। যদি নবীর প্রেম থাকে, যদি নবীর ভালোবাসা থাকে, নাতে মুস্তফা গাইতে গেলে তোমার চোখে পানি আসবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 1 মিনিটে আলোচনাটা শেষ। ইব্রাহিম ইবনে আদহাম আবার পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজতে 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 দোকানে গেলেন। কম
বয়সী একটা যুবক ছেলে দোকানদারি করেন। ইব্রাহিম ইবনে আদম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকেরে, তোমার কাছে জানতে চাই, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ ছিল, এই মানুষটা কই? একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার বলতে যাইয়া ছেলেটা চোখ দিয়া পানি ছেড়ে বলে, হুজুর, একবার বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, তৃতীয়বার যে বৃদ্ধ মানুষটার খোঁজ করতেছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি আমার বাবা। আজকে 1 বছর হলো আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা মুরাদ বাবা নাই রে। আমি হেলালি, আমারও বাবা দুনিয়ায় নাই। বাবার লাশটা যখন আমরা 2টা মাত্র ভাই, বাবার লাশটা কাঁধে করে যখন গুরুস্থানে চললাম, আমার বড় ভাইটা কেঁদে কেঁদে কয়, ভাই বাবারে লইয়া কোথায় যাব? দুইটা হাত, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন, চিল্লায়া বলেন, এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর পারতেছি না বাবা, আমি অপারেশনের রোগী। এমন এক জায়গায় আগুন জ্বলা উঠছে, ছেলেটা দেখে বলে, হুজুর, যার কথা বলছেন তিনি আর কেউ নয়, তিনি আমার বাবা। 1 বছর হয়েছে আমার বাবা মরে গেছে। আমার বাবার সাথে যদি কোনো পাওনা দাওনা থাকে, আমি কথা দিলাম আমি পরিশোধ করব। আপনি বলেন। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলছেন, বেটা, আমি ওনার কাছে, উনি আমার কাছে পাবেন। আমি তিনার কাছে দানাদার, তিনি আমার কাছে পানাদার। বাবারে, আমি 1 কেজি খেজুর কিনছিলাম, একটা খেজুর জমিনে পড়ে গেছে, তো আমি জমিন থেকে খেজুরটা নিয়ে খাইতে খাইতে চলে গেছি। এই খেজুরটা আমার কিনা খেজুর ছিল না, তোমার বাবার দোকানে ডালার খেজুর ছিল। ওয়াজ শেষ, আবার কোথায় দেখা হলে বাকি ওয়াজ করবো। ও যুবক, ও শিল্পপতি ব্যবসায়ী, একটা গরিব 1.5 কেজি বাদাম নিয়ে রাস্তায় করে, বাদামের কেজি কত রে? 3 টাকা গেলেছি। ঠিক, ফল ব্যবসায়ী আনবি, কথা কও না কেন? 10 টাকার বাদাম দে, দইরে 3 টাকা গেলেছে। কিরে, কথা না কও না? তো তুমি যে এখনো বাদাম কিনো নাই, খাচ্ছ কাটটা। আঙ্গুরের দোকানে যাকে আঙ্গুরের কেজি কত? 2 টাকা খাইতেছে। ও আজকে আর সামনে যাইতাম নি, না না, গেলে কিয়ামত, গেলেই তো কিয়ামত। এখনো বাদাম কিনো নাই, আইলা কি? এখনো তুমি আঙ্গুর কিনো নাই, দোকানে গিয়ে কম মিষ্টি না ছিল, খাইয়া দেখেন, খানা শুরু হয়েছে। দামে যখন বনে নাই, কয়টা ঠিক আছে পরে দিন। নওজুবিল্লাহ, কোন বড় করে নওজুবিল্লাহ। এইভাবে খাইছেন জীবনে? এইভাবে খাইছেন? কিসের খান নাই? আর আজকে তো বুট দোকানে কিনার আগে বুট খাইছেন। অবস্থাটা কি? সামনে আর গেলাম না, অবস্থাটা কি? সামনে আর গেলাম না। এরকমে কত খাইছেন, এরকমে কত খাইছেন, লম্বা কথার দিকে আর গেলাম না। বাবা, খেজুরটা আমারে মাফ কইরা দাও। ছেলেটা কেঁদে উঠে বললেন, হুজুর, খেজুর তো একটা, বাঘ তো 3 জনের। ওমে তো আসতে, সুবহানাল্লাহ। খেজুর কয়টা? একটা। বাঘ তো 3 জনের। আমি একটা বাঘ পাই, আমার একটা মাত্র বোন আছে, বোনটা একটা বাঘ পায়, আমার মা বেঁচে আছে,
আমার মাও একটা বাকুফায় বড়ি দোকানে যায় জীবনে কত বড়ি খেয়েছেন বড়িওয়ালা সাদা সাদা বড়িগুলো ঘুরে সাজায় আর আপনি গিয়ে হেঁটে খাইছেন মাছ বাজারে গিয়ে দেখি ডালায় মাছ সাজাইছে 50 টাকা বাগা বাগার দিকেও চায় বেটার ডালার দিকেও চায় কাকা ডিম হলাটা দে এরকম মানুষ আসেনি আগে এক সময় দৈন্যা পাতার বাগা দিত 10 টাকা বাগার দিকেও চায় বেটার ডালার দিকেও চায় দুগা দে মনে আসেনি দুগা দিত তোমার তো কন্ট্রাক্ট হয়েছে ডালাতে যে ভাগা আছে বাগা আজকের মতন এখানে শেষ যদি বেঁচে থাকি দেখা হবে যদি মরে যাই এই শেষ দেখা এই দরবারকে কবুল করো আমিন মুরাদ চৌধুরীর হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজির দান করো আমিন আরে জোরে কোন আমিন আমিন এই দরবারে মাহফিলের রৌনক আরো বৃদ্ধি হোক আমিন আমরা কি চাই চাই কারা কারা চাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লতিফিয়া দরবার শরীফ মুশাররফুল হালালি সাহেব আমি তো বাবা আমার দরবারেও আমার বাবা পীর মুরাদ চৌধুরী যান ও যায় গাজী সিরাজুল ইসলাম কুদরতিও যায় এই দুইজনরে দেই 2 ঘন্টা জিকিরের লাই আর বক্ত মুরিদানরে বলে রাখি দোনোজনের সমান হাদিয়া দেওয়া চাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো তার একটা মারাত্মক কণ্ঠ দিছে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাজান যতবার আমার দরবারে গেছেন জিকিরের ভিতরে যে নাত আর শান গায় আমার মুরিদেরা সমানে হাদিয়া দেয় না বাজান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গত মাহফিলে এসো আপনাদের সাথে কথা বলে তৃপ্তি পাইছি শান্তি পাইছি খাইয়াও শান্তি পাইছি খানা দিছি মুরগি দিয়া কইলাম ইয়ানো তো বোয়াল খাওয়া বোয়ালটা আইয়ে না কেন এই কইতে না কইতে বোয়ালটা সামনে আইছে তাও আস্তা বোয়াল আসে না পিস করা রান্নাটা আইছে আশ্চর্য হয়ে গেলাম কথাটা বলতে না বলতে রান্না করা বোয়াল আলহামদুলিল্লাহ এই দরবারে আলেম ওলামার শান আছে সম্মান আছে ইজ্জত আছে আলহামদুলিল্লাহ আমরা যারা ভক্ত আছি মাঝে মধ্যে একটু খিদার জ্বালা অধৈর্য হইয়া যায় এখানে ফিরের বাড়িতে খেলা ফিরের বাড়িতে এসে যত কম খাইবেন বাথরুম কম আসবেন আপনাদের জন্য 5-10টা টয়লেটের বেশি টয়লেট নাই নাকি বাবা 200-400 বাথরুম বসাইছো নি কোনো না আপনার ঘরে 2টা টয়লেট বোনের বিয়ের দিন 40 জন মেহমান বাথরুম কয়টা তখন আপনার ধৈর্য থাকে ফিরের বাড়িতে আসতে ধৈর্য থাকে না কেন খানা পাইতেও পারেন নাও পাইতে পারেন ধৈর্য ধরেন জিহ্বাটাকে কন্ট্রোল করেন যখন দেখবেন বেশি খিদা লাগছে আপনি তো রুহের জগতে বিরিয়ানি খান নাই গোয়াল মাছের টুকরো খান নাই মুরগির রোস্ট খান নাই তখন কি খাইয়া বাঁচছিলেন আল্লাহ 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 যখন দেখবেন বেশি খিদা লাগছে চোখ বন্ধ করে জিকির করা শুরু করবেন ফেটের খিদা বন্ধ হয়ে যাবে তরিকতের আওয়াজ আমি মনে হয় তরিকতের উপর বেশি কথা বলছি না অন্যদিকে ডরে যাই না দরবারি মানুষ দরবারি কথাই বলছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।